This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। চাকরিহারা প্রায় 26,000। মুখ্যমন্ত্রী যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিলেও সন্তুষ্ট নন বহু চাকরিহারা। গতকালের পর আজও ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাবেন চাকরিহারারা। 2016 প্যানেলের অন্তর্ভুক্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল মেদিনীপুরে ডিআই অফিসে তালা ঝোলান বিক্ষোভকারী চাকরিহারারা। গতকাল বীরভূমে ডিআই অফিসে তালা ঝোলালো বিজেপি কর্মীরা। যারা যোগ্য বৈধ পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের সঙ্গে অবিচার হয়েছে। আমরা চাই সুবিচার এবং সেটা কোর্টের মাধ্যমেই হবে, সরকার সেটা মানতে হবে। তাদের আন্দোলন করার অধিকার আছে, সে ডিআই অফিস হোক, এসএসসি অফিস হোক, এমনকি নবান্নেও তারা মারার অধিকার আছে ওদের। তারা যে কোনো আন্দোলন করবেন, ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকবে, কারণ তাদের হক ছিনিয়ে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে। তাদের এই যে মরামাচার লড়াই, তারা যে কোনো আন্দোলন করুন, বিজেপি তাদের সঙ্গে থাকবে। সংশয়, দ্বন্দ্ব, অনিশ্চয়তা, উদ্বেগ এগুলোই এখন চাকরিহারাদের দিনলিপি। প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলে শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ার জোগাড়। কিন্তু জোড়াতালির এমন সব ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার শিরদাঁড়া সোজা রাখার পক্ষে কি যথেষ্ট? বাংলার শিক্ষাক্ষেত্রে এই প্রশ্নে তোলপাড়। ঠিক তখন এই সংকটকালে নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের স্বেচ্ছাশ্রমের বার্তা দিয়েছেন, কিন্তু তাতে সাড়া মিলল কতটা? যোগ্য অযোগ্যের জটিলতায় সুপ্রিম কোর্ট বাতিল করেছে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি। এরপর ভবিষ্যৎ কি? উত্তর পেতে সোমবার নেতাজি ইন্ডোরে গিয়েছিলেন চাকরিহারারা। সেখানেই চাকরিহারাদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান, আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন, তাই আইন আপনাদের সুরাহা করুক। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। মুখ্যমন্ত্রী চাকরি ফেরানোর আশ্বাস দিচ্ছেন, সঙ্গে স্বেচ্ছাশ্রমের বার্তা। সংশয় দ্বন্দ্ব নিয়েই নেতাজি ইন্ডোর ছেড়েছিলেন শিক্ষক শিক্ষাকর্মীরা। শিক্ষা মহলের চোখ ছিল মঙ্গলবার, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রস্তাবে স্বেচ্ছাসেবক হলেন না চাকরিহারা সিংহভাগ শিক্ষকই। কলকাতা শহীদ মিনার চত্বরে অবস্থান করছেন চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাদের স্পষ্ট বার্তা, চাকরিতে বহাল না হলে স্কুলে যাবেন না তাঁরা। প্রশ্নই আসে না ভলেন্টারি সার্ভিস দেওয়ার, তার কারণ আমরা যোগ্যভাবে আমরা চিহ্নিত অলরেডি, কিন্তু সেই জায়গায় আমাদের কোনো ভলেন্টারি সার্ভিস দেওয়ার কোনো কথাই আসে না, কোনো প্রশ্নই আসে না। গোঘাটের ভগবতী বালিকা বিদ্যালয়ে চাকরিহারা হয়েছেন বিজ্ঞানের 2 শিক্ষিকা। মঙ্গলবার তারা স্কুলে এলেও রেজিস্টারে সই করেননি। বিদ্যালয়ে পরীক্ষা চলছে। চাকরিহারা শিক্ষিকারা স্বেচ্ছাশ্রমে রাজি নন। মুখ্যমন্ত্রীর আশ্বাসেও আস্থা রাখতে পারছেন না অনেকেই। আমি স্বেচ্ছায় এটা না নিয়েও, কিন্তু আমার যদি আমার ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা থাকে, আমি সেটা করতে পারি, নিজে আমার ছেলে মেয়েদেরকে আমি পড়াতে পারি। আমি মুখ্যমন্ত্রীর ওই দানটা কিন্তু তাহলে নিতে পারবো না, সেটা আমার নিজের দিক থেকেই বলছি। আমার স্বামী চাকরি করেনি, আমি ঘরের একমাত্র উপার্জন। ভলেন্টারি সার্ভিস নয়, পূর্বের চাকরিটাতে আমরা একই বেতনে একই সম্মানে ফিরে যেতে চাই। ওটা যদি উনি আমাদের জন্য করতে পারেন তাহলেই আমরা রাজি আর কি। রিষড়ার বিদ্যাপীঠ ইউনিট 2 হিন্দি মাধ্যম স্কুলের 12 জন শিক্ষক চাকরি হারিয়েছেন। স্কুল পড়ুয়ার সংখ্যা প্রায় 2500। বোর্ডের তরফ থেকেও কোনো লিখিত নির্দেশিকা আসেনি। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি চলে গেলেও শুধুমাত্র পড়ুয়াদের ভালোবেসেই শিক্ষকরা স্কুলে আসছেন। মঙ্গলবারও এসেছেন, তবে মুখ্যমন্ত্রীর আহ্বানে ভলেন্টিয়ারি সার্ভিসে নারাজ তাঁরা। এক্সাম পিরিয়ড তো আমরা আগেও আসছি, আর কালকে যা পেয়েছি আমরা অনুরোধ করব যাতে আমাদের মাইনেটা না বন্ধ হোক, কেন কি আমরা মাইনে বন্ধ হলে আমরা কিভাবে সংসার চালাবো। ভলেন্টারি সার্ভিস মানে অ্যাকসেপ্ট করতে পারছি না। এখনো যে ডিউটিটা দিচ্ছি, ইট ইজ অনলি অ্যান্ড অনলি ফর দ্য স্টুডেন্টস। আর অ্যাজ এ টিচার এটা আমার ডিউটি, আমার রেসপন্সিবিলিটি। আর এটাতে কি হয় সেটা পরের কথা, সেটা দেখা যাবে। দেখি, আপাতত তো উনি বললেন, সেটাতে আমি আছি, রাজি আছি। ধূপগুড়ি হাই স্কুলে 6 জনের চাকরি গিয়েছে, যার মধ্যে 4 জন শিক্ষক ও 2 জন শিক্ষাকর্মী। বানারহাট স্কুলে 11 জন শিক্ষক ও 3 শিক্ষাকর্মী চাকরি হারা হয়েছেন। স্বেচ্ছাশ্রমের বার্তায় সাড়া দিয়ে কেউই স্কুলমুখ হননি।
তিনি ক্লিয়ার করে দিতে পারতেন যে আমরা শুধুমাত্র যোগ্যদের পাশে আছি। মূল কারণ এটাই যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আপোষ করতে চাচ্ছি না যতদিন ওনারা আমাদের যোগ্যদের, শুধুমাত্র যোগ্যদের কোনো ন্যায় বিচার দিচ্ছেন। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে অচলাবস্থা। স্কুলের 3 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে। ভলেন্টিয়ারি সার্ভিস নয়, চাকরি ফেরত চেয়ে আওয়াজ তুলেছেন চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কেন ভলেন্টিয়ারি সার্ভিসের মধ্যে যাব? আমাদের তো স্থায়ী চাকরি ছিল, তাহলে সেই স্থায়ী চাকরির নিশ্চয়তা না দিয়ে আমরা কেন ভলেন্টিয়ারি সার্ভিসের মধ্যে যাব? আমরা ওতে মোটেও ইচ্ছুক নই। রানীগঞ্জ বাসন্তী দেবী স্কুলে চাকরি গেছে একসঙ্গে 12 জন শিক্ষিকার। রানীগঞ্জ সিয়াসকো স্কুলের 2 শিক্ষিকাও চাকরি হারিয়েছেন, কেউই স্কুলে আসেননি। প্রধান শিক্ষকদের সাফ কথা, যাদের চাকরি গেছে তারা কেউ ভিন জেলার, কেউ দূরে থাকেন। কেন তারা স্বেচ্ছাশ্রম দিতে আসবেন? আজ ধরুন আমাদের প্যারা টিচার অ্যাটাচমেন্টের জন্য বলছেন ঠিক আছে আমরা স্ট্রাইক ছাড়াও এমনি ভলেন্টারি সার্ভিস দিচ্ছি, আমরা আসছি, কিন্তু যার এই মুহূর্তে চাকরি গেল তার যা মানসিকতা, তার কি ভলেন্টারি সার্ভিস দিতে ইচ্ছে করবে? আমরা তো সেই জন্য কিছু বলতে পারি না। মালদার বেশিরভাগ জায়গাতেই স্কুলমুখো হননি চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীরা। শিক্ষকের অভাবে পঠন পাঠন লাটে, অনেক স্কুলই কার্যত বন্ধ হওয়ার জোগাড়। উচ্চ মাধ্যমিকের খাতাও পড়ে রয়েছে চাকরি হারানো শিক্ষকদের কাছে। শিক্ষাকর্মীরা না আসায় স্কুলের কাজ কার্যত মুখ থুবড়ে পড়েছে। কিন্তু কেউ আসেনি 2016 যারা, এখন আমার সাথে ওরা কোনো যোগাযোগও করেনি ফোনে। তো অসুবিধা হচ্ছে কাজের, কিছু বলে বোঝাতে পারবো না, আমি জানি না কি হবে। চাকরি বাতিলের তালিকায় মুর্শিদাবাদের ডোমকল ভবতরণ উচ্চ বিদ্যালয়ের 8 জন শিক্ষকও ছিলেন। মঙ্গলবার স্কুলে আসেন 2 শিক্ষক, রেজিস্টারে সইও করেন। বাকিরা স্কুলের পথে পা বাড়াননি। অনেকেই আসছেন, আবার অনেকের হয়তো মানসিক বা শারীরিকভাবে হয়তো বিধ্বস্ত আছেন। পরিস্থিতিতে আমার অনুরোধ করাটা ঠিক হবে কি হবে না সেটাও আমি জানি না। যারা আসছেন তারা স্বেচ্ছাতেই আসছেন, নিজের ইচ্ছাতেই আসছেন। চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ ঘিরে ধোঁয়াশা, অস্পষ্টতা। হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ অথই জলে। মুখ্যমন্ত্রীর স্বেচ্ছাশ্রমের বার্তায় সাড়া দেননি বেশিরভাগ চাকরি হারাই। চাকরি ফেরত পেতে আইনি প্রক্রিয়ার দিকেই তাকিয়ে তাঁরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভলেন্টারি সার্ভিসে নারাজ চাকরি হারাদের একাংশ। নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর বার্তার পরও স্কুলে ফেরেননি সাগরের সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের 9 জন। আর এই স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারী মিলিয়ে 11 জন চাকরি হারা। 2 জন শিক্ষক সুপ্রিম নির্দেশের পরেও নিয়মিত স্কুলে আসছেন। স্কুলে পড়ুয়ার সংখ্যা 1400। এতগুলো শিক্ষকের একসঙ্গে চাকরি চলে যাওয়ায় পঠন পাঠন স্বাভাবিক রাখা রীতিমতো চ্যালেঞ্জ। স্কুলের ভরসা পার্ট টাইম শিক্ষকরা। না, অ্যাকচুয়ালি আমার কেসটা একটু অন্যরকম। চাকরি হারা নয়, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে যারা আগের ডিপার্টমেন্ট থেকে এসেছিলো তাদের সার্ভিসে কন্টিনিউয়েশন সহ তারা সেখানে ব্যাক করবে। আর তা সত্ত্বেও এই মুহূর্তে তো মানসিক অবস্থা ভালো না, যেহেতু আগের একটা ফিরে যাওয়ার ব্যাপার আছে, আবার সার্ভিস বুকের বিভিন্ন ব্যাপার আছে। তবুও যেহেতু স্কুলে আছি, স্কুলে আমাদের না থাকলে তো ছেলেপুলেদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। যতদিন না টার্মিনেশন লেটার আসে ততদিন ওই জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছে। প্রাইমারিতে যদি সেরকম স্কোপ থাকে তো আলাদা ব্যাপার, কিন্তু আমার মনে হচ্ছে যে ফিরে যাওয়া থাকা এগুলো হচ্ছে বড় কথা, হচ্ছে এর একটা স্থায়ী সমাধান হওয়া দরকার। কারণ শুধু আমি তো একার কথা ভাবা উচিত নয় আমার এখানটায়। না, সেরকম করে স্কুলে কেউ আসছে না। প্রথম থেকেই সমস্ত রায়ের পরে আমাদের 2 জন টিচার মোটামুটি রেগুলার আছেন, যারা একজন আছেন আমাদের মাধ্যমিক স্কুলে ফিরে যাবেন, এরকম একটা ব্যাপার আছে বোধহয় রায়ের মধ্যে। আর 3 জন প্রাইমারি মাস্টারমশাই আছেন, তার মধ্যে একজন, ওই 2 জন, একজন ফিজিক্সের টিচার, একজন কেমিস্ট্রি টিচার একজন, তারা রেগুলার আসছেন, স্কুলকে ভালোবেসে আসছেন এবং স্কুলের প্রয়োজন মতো যাবতীয় কাজকর্ম তারা করছেন। স্কুলে পড়ুয়া হাজার হাজার, অথচ কোথাও শিক্ষক 4 তো কোথাও 8। বাকিরা শীর্ষ আদালতের নির্দেশে রাতারাতি চাকরি হারিয়েছেন। জেলায় জেলায় বিভিন্ন স্কুলের এখন এটাই ছবি। যোগ্যদের আপাতত চাকরিতে বহাল রাখার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বেশ কয়েকটি স্কুলের দুর্দশার কথা উদাহরণ হিসেবে দেখিয়েছে পর্ষদ। সেই স্কুলগুলি ঘুরে দেখলাম আমরা। সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি গেছে প্রায় 26,000 লোকের। কোনো কোনো স্কুলে একসঙ্গে অধিকাংশ শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারা। এভাবে চলবে কি করে? স্কুল পড়ুয়াদের অসুবিধার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বর্তমান শিক্ষাবর্ষ বা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত যোগ্যদের চাকরিতে বহাল রাখার আবেদন জানানো হয়। মোট 16টি স্কুলে বেআব্রু দশা উদাহরণ হিসেবে তুলে ধরে পর্ষদ। কি অবস্থায় আছে স্কুলগুলো? খোঁজ করল TV9 বাংলা। এই স্কুলে 27 জন শিক্ষিকা, তার মধ্যে চাকরি গেছে 19 জন শিক্ষিকার।
চাকরি খুঁজেছেন 2 শিক্ষাকর্মী, অর্থাৎ একই স্কুলে 21 জন চাকরিহারা। এখন স্কুলে 8 জন শিক্ষিকা আছেন। এদিকে স্কুলের ছাত্রী প্রায় 5,500। এমনিতেই অজস্র শিক্ষক পদ খালি পড়ে আছে, তার উপরে এক ধাক্কায় এতজনের চাকরি গেল। তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য জানার কোনো উপায় নেই। ফলে ঘোর দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে অতিথি শিক্ষক নিয়োগ করা হয় স্কুলে। 6 জন গেস্ট টিচার নিয়োগ করল ধুলিয়ান বালিকা বিদ্যালয়। মাসে 3,000 টাকা করে ভাতা দেওয়া হবে। স্কুলের উন্নয়ন তহবিল থেকে দেওয়া হবে এই ভাতা। অতিথি শিক্ষকের ভাতা 100 দিনের কাজের মজুরির থেকেও কম। কিন্তু তাতেই বা কতদিন অবস্থা সামাল দেওয়া যাবে? উত্তর খুঁজছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। বিধ্বস্ত, মর্মাহত এবং একেবারেই ভেঙে পড়েছি যে কীভাবে স্কুল চলবে। প্রায় 5,400 স্টুডেন্ট, এমনিতে টিচার ক্রাইসিস ছিল। 27 জন টিচার থাকার পরেও আমার 44খানা ভ্যাকেন্ট পোস্ট ছিল। উপায় না থেকে আমি কিছু 6 জন টিচারকে ক্যাজুয়ালি নিয়োগ করেছি। ভ্যাকেন্সি যেহেতু খালি ছিল, তাই বিভিন্ন সময় বিভিন্ন মেয়েরা ডকুমেন্ট সাবমিট করে, সেই ডকুমেন্ট সাবমিট করার বেসিসেই আমি নিয়েছি। কেমন লাগছে স্কুলে এসে নতুন স্কুল? ভালোই লাগছে। আচ্ছা, কি দিবে না দিবে কোনো কথা হয়নি। মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া তালিকায় আরও একটি বিদ্যালয় বানারহাট হাই স্কুল, সেখানেও পৌঁছে গেছিলাম আমরা। এই স্কুলে চাকরি হারিয়েছেন 14 জন। চাকরিহারা 11 জন শিক্ষিকা ও 3 জন শিক্ষাকর্মী। অঙ্ক, পদার্থবিদ্যা, অর্থনীতির কোনো শিক্ষিকাই এখন স্কুলে নেই। এদিন গিয়ে দেখা গেল খা খা করছে স্কুল চত্বর। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। কৌশিক ঘোষ ও রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই স্কুলে স্কুলে চাকরিহারাদের তথ্য চাইলেন জেলা বিদ্যালয় পরিদর্শক। স্কুলের হাজিরা খাতায় সই করতে না দেওয়ার নির্দেশ বিদ্যালয়গুলোতে। অভিযোগ, উত্তর দিনাজপুরে চাকরিহারাদের চরম আতঙ্কে চাকরি হারানো শিক্ষকরা। মুখ্যমন্ত্রী স্কুলে যাওয়ার বার্তার পর স্কুলগুলিতে অনুপস্থিত চাকরিহারারা। মুখ্যমন্ত্রীর বৈঠকের পর ভার্চুয়ালি জেলার সমস্ত প্রধান শিক্ষকদের নিয়ে বৈঠক করেন উত্তর দিনাজপুরের ডিআই মুরলীমোহন মণ্ডল। এই বৈঠকে 2016 এসএসসির বাতিল হওয়া প্যানেলভুক্ত চাকরিহারাদের তালিকা প্রধান শিক্ষকদের কাছে চেয়ে পাঠিয়েছেন ডিআই। আমাদের বৈঠকে সেরকম কিছু আলোচনা হয়নি। এটা যদি কোথাও কেউ বলে থাকে সেটা সম্পূর্ণ মিথ্যা। শিক্ষকরা স্কুলে আসবেন কি আসবেন না সেটার জন্য আমরা এখান থেকে কোনো নির্দেশিকা আমাদের স্কুল মাস্টারমশাইদের, আমাদের যারা প্রধান শিক্ষক আছেন তাদেরকে দেওয়া হয়নি। তাদের স্কুলে আসা না আসা সে তাদের নিজেদের উপরেই আছে। তারা আজকে আসেননি, তাদের হয়তো কোনো রকম নির্দেশ রয়েছে আর কি ডিআই অফিস থেকে এই ধরনের, যে তারা যেন আজকে কাজে না আসেন। মুখ্যমন্ত্রী কি বলছে সেটা তো আলাদা ব্যাপার গেল, কিন্তু আমাদের তো অফিসিয়াল প্রোটোকল ফলো করতে হবে। অফিস মারফত আমরা যে খবরগুলো পাবো আমাদেরকে সেই হিসাবে কাজ করতে হবে। শিক্ষাক্ষেত্রে তো একটা ব্যাপক প্রভাব পড়েছে, একটা নেগেটিভ প্রভাব, যেটা কেননা অধিকাংশ বিদ্যালয়ে এমন আছে যে বিভাগ শূন্য হয়ে গেছে আর কি। কোনো স্কুলে বাংলা একজন শিক্ষক ছিলেন, তিনি নেই। কোনো স্কুলে অঙ্ক পড়ানোর একজন ছিলেন, তিনি নেই। বিশেষ করে উচ্চ মাধ্যমিক বিভাগের যে বিষয়গুলো, সেখানে একজন করেই স্যাংশন টিচার থাকে। পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, অনেক স্কুলে এমনও একজন টিচার ছিলেন, তাদেরও চাকরি চলে গেছে। স্বাভাবিক কারণে পঠন পাঠন প্রায় বন্ধের মুখে। সকালবেলায় যখন আমি মনস্থির করেছি যে না স্কুল যাব, তো হঠাৎ করে দেখছি তো সেখানে আমাদের টিআইসি মেসেজ করলেন, দিদিকে উইথ ডিউ রেসপেক্ট, দিদি ভীষণ কোঅপারেট করেন, কিন্তু আমাকে বলতে হচ্ছে কারণ আমার মনে কিছু প্রশ্ন ভিড় করেছে সে কারণে। তো দিদি বললেন যে কাল ভার্চুয়াল মিটিংয়ের জিস্ট যা, তোমরা আজকে রেজিস্টার খাতা, মানে আমাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার যেটা টিচার্সদের বা নন টিচিং স্টাফেদের, সেটাতে তোমরা কেউ সাইন করো না, মানে আমরা যারা 2016 আছি। চাকরি বাতিল ইস্যুতে এবার শাসক দলে সৎ অসতের বিভাজন। দলে যে নেতারা টাকা নিয়ে অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করেছেন তারা এখনো গ্রেফতার হয়নি কেন? প্রশ্ন তৃণমূলের মালদা জেলা সহ সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মজবুল হকের। একই সুর মালদার তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষের গলায়। তার দাবি, যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন দলের ওই নেতাদের গ্রেফতার করতে হবে। আর বক্তব্যটা হচ্ছে যে এই জায়গাটায় যে টার্গেটটা করা হচ্ছে পশ্চিমবাংলার প্রতি, মমতা ব্যানার্জির প্রতি, আমরা মনে করি মমতা ব্যানার্জি সততার প্রতীক, সততা নিয়েই চলছেন। এত বড় একটা দলের মধ্যে এই যে করছে যারা, তাদেরকে আমরা সমর্থন করছি না। কিছু কিছু লোক জল ঢুকে গিয়ে কিছু কিছু জায়গায় হয়েছে, আমাদের দলকে কলুষিত করার চেষ্টা করছে, তাতে লাভ হবে না। প্রমাণ যদি থাকে দিক না,
আমরাও নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে সেই প্রমাণ সহকারে বলবো। যারা এই কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে তো তৃণমূলটা চলছে না। যারা তৃণমূলের আদর্শ নীতি নিয়ে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতি নিয়ে যারা তৃণমূলটা করছে, তাদের দ্বারাই তৃণমূলটা পরিচিত চলছে। আমাদের নেত্রীও বলেছেন, শিক্ষামন্ত্রীও বলেছেন, যদি তথ্য সহকারে যদি আমাদের দলের কেউ এই চাকরির ক্ষেত্রে জড়িত থাকেন, শাস্তি তাদের পেতেই হবে।